রান্না করতে আসলাম। আজকে করব মোরলা মাছ। এই যে মোরলা মাছ একদম রেডি করে নিয়েছি, শুধু নুন হলুদটা মাখাবো। বড় বড় মোরলা। আর এটা আজকে ডাটা দিয়ে, এই যে কাটুয়া ডাটা, এই ডাটা আর আলু দিয়ে এই মোরলা মাছটা আজকে ঝোল করব, পাতলা ঝোল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছের নুন দিয়ে দিই। মোরলা মাছে না এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, এরকম ডাটা দিয়ে বা ঝিঙে পটল লম্বা লম্বা করে, মানে এরকম ঝোল পাতলা খুব ভালো লাগে। এই গরম আগে যা গরম পড়েছে, আর মোরলার সাইজগুলো দেখো হেভি বড় বড়, দেখো কত বড় বড়। কালকে বাজারে গেছিলাম সন্ধ্যেবেলা, যাতে পেয়েছি নিয়ে আসলাম। তেল আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো কড়াইতে, সবগুলো ধরে গেলে একসঙ্গেই দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। কড়াইটা বড় তো ওই জন্য জায়গা হয়ে গেছে। এরকম ডাটা দিয়ে কেটে মাছের জন্য খেয়েছে বলো, সে দেখবে একবার দারুণ হয় খেতে। মাছটা এবার ভাজা হবে ভালো করে। মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আগে সত্যি কথা বলতে না, ফেসবুক সম্বন্ধে না কিছুই বুঝতাম না। যখন আমাদের ফেসবুক দাদা সবাইকে এরকম একটা সুযোগ করে দিয়েছে, এই যে ফেসবুকে কিছু মানে কাজ করে দেখালেই মানে ইনকাম হবে, একদিকে ভালোই হয়েছে। সবাই মানে ঘরে যে মহিলারা ধরো ঘরে থাকে, তাদের একটা ইনকামের রাস্তাগুলো তো হয়েছে, খুব ভালো। তা আমরা এখন থেকে আগে সব বুঝতাম না, সত্যি কথা বলতে এখন আমরা যাই খাই সবাই দেখতে পাই, আমরা যা কিছু করি সবাই দেখতে পাই। এটা বেশ দারুণ মজার জিনিস, সবাই সবারটাই দেখতে পায়। তাই এটা আমাদের বেশ ভালো করেছে ফেসবুক দাদা, আমাদের একটা ইনকামের রাস্তা করেছে। জানি না কবে ইনকাম হবে। তা আমার মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ডাটা আলুটা দিয়ে দেবো। এই ডাটাটা কিন্তু খুব একটা মানে ভাজা যাবে না, অল্প একটু মানে নাড়িয়ে আমি জল দিয়ে দেবো। এখানে গ্যাসটা আমার কমানো আছে, দাঁড়িয়ে দিলে ডাটা না ভাজলে ভালো লাগবে না। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল, ওটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই ডাটা দিয়ে মাছের ঝোল আমি অনেকদিন আগে একবার খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তা কালকে যখন এই বাজার থেকে ডাটাটা এনেছি, মনে মনে ঠিক করে রেখেছি যে এই ডাটার ঝোলটা মাছ দিয়ে খাবো। আর মোরলা মাছও পেয়ে গেলাম। এইসব মানে ডাটা ফাটা দিয়ে ছোটো ছোটো মাছের ঝুলি, মানে ছোটো মাছ খেতে ভালো হয় এইসব ডাটা দিয়ে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা ঝোল করবো, ওটাই বেশি করে একটু জল দিয়ে দিলাম। ডাটাটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম সুন্দর গলে গেছে, আলু ডাটা সব গলে গেছে। এবার আমি মাছটা ঢেলে দেবো। মাছটা দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো, পুরো সব সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল রাখবো, একটু পাতলা ঝোল। এটা একটু ঢেকে দিই। হয়ে গেল আমার মাছের ঝোল, এরকম সুন্দর হয়েছে, একদম পাতলা ঝোল। এই যে এভাবে করে খেয়ে দেখবে, ডাটা দিয়ে মোরলা মাছ দিয়ে দারুণ লাগবে খেতে। আর কেমন হলো ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে, আর শেয়ার করে দেবে ভিডিওটাকে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।